নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। একই রকম খাবার খেতে বা রান্না করতে আমরা কেউই পছন্দ করি না। বিশেষ করে নিরামিষ দিনগুলোতে ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায় যে কি রান্না করব যা সকলেই পছন্দ হবে। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের ফুলকপির মহারানী। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। ফুলকপির মহারানী বানানোর জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি। ফুলকপির থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নেব আর একটু বড় সাইজের টুকরো করে কেটে নেব। ছোট টুকরো করে কাটলে ফুলগুলো গলে যায়, তাই আমি একটু বড় সাইজের টুকরো করে ফুলগুলোকে কেটে নিলাম। আর ফুলকপির বড় ডাঁটি কেটে ছোট করে নিলাম। ফুলকপি ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর দিয়ে দেবো হাফ টিস্পুন নুন। জল ফুটে উঠলে কেটে ধুয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো গরম জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মিনিট 2 ভাপিয়ে নেবার পর গরম জল থেকে তুলে নিয়ে রেখে দেব আলাদা একটা পাত্রের মধ্যে। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেব 4 টেবিলস্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এই ফুলকপি হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিলস্পুন ভাঙা কাজু আর দেব 1 টেবিলস্পুন পোস্ত। আগে এগুলোকে শুকনো গুঁড়ো করে নেব। কাজু আর পোস্ত শুকনো গুঁড়ো করে নেবার পর এর মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি আদার টুকরো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3-4টে আর কিশমিশ দিয়ে দিলাম 10টা। রুম টেম্পারেচারে রাখা টক দই দিয়ে দিলাম 1/4 কাপ। এবারে সব কিছু একসাথে বেটে নেব। দেখুন সমস্ত মশলা আমি একদম স্মুথ করে বেটে নিয়েছি। ফুলকপি ভাজা ওই তেলের মধ্যে বাকি রান্নাটা আমি করে নেব। ফোড়নে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং, দিয়ে দিলাম একটি তেজপাতা ছিঁড়ে নিয়ে আমি দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে হিং দিলে স্বাদটা ভালো হবে। 30 থেকে 40 সেকেন্ড তেলের সঙ্গে হিংটাকে মিশিয়ে নেবার পর যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে নেওয়া মশলাটা। গ্যাসের ফ্লেমটা লোতে আছে। লো ফ্লেমে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফ টিস্পুন আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি 1 টেবিল স্পুন। লো ফ্লেমে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু কাজু বাদাম ব্যবহার করেছি তাই গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 4-5 সময় ধরে মশলা ভালো করে কষিয়ে নেবার পর মশলা থেকে যখন তেল সেপারেট হয়ে যাবে তখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু জল যাতে মশলাটা তলায় লেগে না যায়। জলটা দিয়ে ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। অপর দিকে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে, মৌরি দিয়ে দিলাম 1 টিস্পুন আর জিরে দিয়ে দিলাম 1 টিস্পুন। লো ফ্লেমে গোটা মশলা ড্রাই রোস্ট করে নেব। 1 থেকে 1.5 মিনিট ড্রাই রোস্ট করে নেবার পর সমস্ত মশলাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। অপর দিকে দেখুন ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা আমি খুলে নিলাম। সব কিছু এবার একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা 1.5 টেবিল স্পুন আর দেব চিলি ফ্লেক্স 1 টিস্পুন। চিলি ফ্লেক্স কিন্তু দিতে হবে। ফুলকপির মহারানীতে কিন্তু চিলি ফ্লেক্স অতি অবশ্যই ব্যবহার করতে হবে। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে দুধ। এই রান্নাতে কিন্তু জলের ব্যবহার হবে না। ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব লো ফ্লেমে। মিনিট 2 ফুটিয়ে নেবার পর একদম শেষে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। নিরামিষ রান্নাতে চিনি দিলে স্বাদটা ভালো হবে। আর দিয়ে দেবো ভাজা মশলা হাফ টিস্পুন আর দেব ঘি হাফ টিস্পুন। ভালো করে মিশিয়ে দিলে আমাদের ফুলকপি মহারানী একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 2 মিনিট ডাইনিং টাইমে রাখবো, তারপর গরম গরম আমি সার্ভ করব। আজকে আমার এই ফুলকপি মহারানীর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে।
আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তাই ঠাকুরকে ভোগ হিসেবেও কিন্তু আপনারা নিবেদন করতে পারেন। এর আগে আমি আপনাদের সঙ্গে ফুলকপি অনেক কিছু রেসিপি শেয়ার করেছিলাম। চাল ফুলকপি, ফুলকপির মালাইকারি, দই ফুলকপি রেসিপিগুলো চ্যানেলে আছে, যারা দেখেননি একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিগুলো আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।